আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আচ্ছা, ভিডিও শুরুতে একটা সত্যি কথা বলে নিই। আজকের এই ভিডিওটা কিন্তু এখনকার না। আমরা গিয়েছিলাম গত ফেব্রুয়ারি মাসে, যখন স্ট্রবেরির একদম পিক সিজন ছিল। ভিডিওটা এডিট করে আপনাদের সাথে শেয়ার করতে করতে বেশ খানিকটা লেট হয়ে গেল। আগে যখন ইউটিউবে দেখতাম বিদেশের মাটিতে বড় বড় বাগান থেকে মানুষ নিজের হাতে ফ্রেশ স্ট্রবেরি তুলে খাচ্ছে, তখন সত্যি বলতে ভীষণ ইচ্ছে হতো। মনে হতো, ইস, আমাদের দেশেও যদি এমন কোনো জায়গা থাকতো যেখান থেকে নিজের হাতে ফ্রেশ স্ট্রবেরি তুলে খাওয়া যাবে। তো যখনই জানতে পারলাম আমাদের দেশেও এখন এমন স্ট্রবেরি গার্ডেন আছে যেখানে নিজের হাতে স্ট্রবেরি পিক করা যায়, আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। নিজের ভেতরে সেই বহুদিনের ইচ্ছাটা পূরণ করতেই চলে গিয়েছিলাম বিশাল এক স্ট্রবেরি গার্ডেনে। বাগানটা কিন্তু আমাদের বাসা থেকে বেশ খানিকটা দূরে ছিল, তাও সব কষ্ট উপেক্ষা করে আমরা একটানে চলে এসেছি। আর এখানে যাওয়ার মূল আরেকটা কারণ হচ্ছে আমার মেয়ে নাবিহা। স্ট্রবেরি ওর ভীষণ প্রিয় একটা ফল, বলতে পারেন মোস্ট ফেভারিট। তাই দূরত্ব যতই হোক আমি চেয়েছিলাম নাবিহাকে এই চমৎকার অভিজ্ঞতাটা দিতে। স্ট্রবেরি গার্ডেন ট্রিপে আমার সাথে ছিল আমার ছোট বোন, আমার ছোট বোনের মেয়ে উমাইজা, আর আমার 2 ছেলে মেয়ে। বাগানে পা রেখে এই লাল পাকা পাকা স্ট্রবেরি গুলো দেখে আমরা সবাই খুব এক্সাইটেড হয়ে গিয়েছিলাম আর অনেক বেশি হ্যাপি ছিলাম। কি নিচ্ছ? স্ট্রবেরি। তোমার ফেভারিট ফ্রুট কি? স্ট্রবেরি। গার্ডেনে এসে তুমি হ্যাপি হয়েছো? নাবিহা আর উমাইজা ঘুরে ঘুরে পাকা লাল স্ট্রবেরি গুলো নিজের হাতে তুলছিল আর সাথে সাথে মুখে পুরে দিচ্ছিল, কারণ স্ট্রবেরি ওদের দুজনেরই ভীষণ পছন্দের ফল। আর আমার শেহজাদ বাবু, সে তো কোল থেকেই নামবে না, সে বাইরে গেলে সারাক্ষণ কোলে চড়ে বসে থাকে, এটাই তার একমাত্র কাজ। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছেন, শেহজাদ বাদে আমরা কিন্তু সবাই প্ল্যান করে লাল রঙের ড্রেস পরে এসেছি, একদম স্ট্রবেরির লাল রঙের সাথে ম্যাচিং করে। বাগানের সবুজ পাতার সাথে এই রেড আউটফিট গুলো দেখতে কিন্তু দারুণ লাগছিল, তাই না? তো মনের মতো স্ট্রবেরি পিকিং শেষ করে আমরা বেশ কিছু স্ট্রবেরি কিনে বাসায় চলে আসি। স্ট্রবেরি গার্ডেনের লোকেশনটা হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায়। গার্ডেন থেকে বাসায় এসে এই ফ্রেশ ফ্রেশ স্ট্রবেরি গুলো দিয়ে বানিয়ে নিয়েছিলাম একদম ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং স্ট্রবেরি মিল্কশেক। ট্রাস্ট মি, এটা খেতে অসাধারণ হয়েছিল। আপনারা যদি এই ইয়াম্মি স্ট্রবেরি মিল্কশেকের রেসিপিটা দেখতে চান, তবে অলরেডি কিন্তু এটা শর্টস আমার চ্যানেলে দেওয়া আছে, ঝটপট গিয়ে দেখে নিতে পারেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। বাচ্চাদের নিয়ে কাটানো এই দিনটা আমার লাইফের অন্যতম সেরা একটা মেমোরি হয়ে থাকবে। আর বাচ্চারা, ওরা তো অনেক আনন্দ করেছে, ওরা অনেক বেশি এক্সাইটেড ছিল, আর নিজের হাতে তুলে তুলে স্ট্রবেরি খাওয়াটা তো ওদের কাছে বেশ আনন্দের ছিল। আপনাদের আজকের এই ভ্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।